আপনারা সকলেই গতকাল একটা নিউজ দেখেছেন। চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে আসিম জাওয়াদ নামের এক পাইলট মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সেই সাথে সেই পাইলট আসিম জাওয়াদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে মাফ করে, তার মৃত্যুকে যেন আল্লাহ তাআলা শহীদি মৃত্যু হিসাবে কবুল করে এবং তার পরিবারকে পরিজনকে ধৈর্য ধারণের আল্লাহ যেন তৌফিক দান করে। বলুন আমিন। আপনারা সকলেই গতকাল একটা নিউজ দেখেছেন। চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে আসিম জাওয়াদ নামের এক পাইলট মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় বিমানটির পিছন দিকে আগুন ধরে যায়। পরে এটি বিধ্বস্ত হয়ে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের বিপরীতে কর্ণফুলী নদীতে পড়ে যায়। আগুন ধরে যাওয়ার পর যুদ্ধ বিমানটির দুই পাইলট প্যারাশুট নিয়ে বিমান থেকে লাফিয়ে নদীতে পড়ে, আর বিধ্বস্ত বিমানটি নদীতে পড়ে এক পর্যায়ে তলিয়ে যায়। এই যে সারা বাংলাদেশ জুড়ে গতকাল আমরা এই নিউজটি দেখলাম, একজন পাইলটের যে মৃত্যুবরণের যে একটা মর্মান্তিক ঘটনা। সে কি আদৌ জানে যে তার মরণ এভাবে হবে? হ্যাঁ, কয়েকটি জিনিসের জ্ঞান আল্লাহ তাআলার হাতে। তার ভেতরে মানুষ কখন কোন সময় কোথায় মারা যাবে এটার জ্ঞান শুধু কার হাতে? আপনি আমি কিভাবে কখন কোন সময় মারা যাব এটা কিন্তু আপনি আমি বলতে পারবো না। আপনি আমি কিভাবে কেমন করে কোন সময় মারা যাব এটা বলতে পারেন কে? মাকান আলী নাফসিং আন তামুত ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। মানুষকে কখন কোন সময় কোথায় মারা যাবে এটা পৃথিবীর কেউ জানেন না, এটা জানে শুধু আল্লাহ, এবং তিনি তার কেতাবের ভেতরে নোট করে রেখেছেন। অতএব মৃত্যু যখন কারো নিকটবর্তী হবে, সে মৃত্যু থেকে পালানোর মতো, নিজেকে বাঁচানোর মতো কারোর কোনো শক্তি সাহস আছে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুহু। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলুন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু সেখানেই তোমাদের সাথে গিয়ে মোলাকাত করবে, মিট করবে, সাক্ষাৎ করবে। আপনার আমার মৃত্যু যদি ঘনিয়ে আসে, তাম পৃথিবীর মানুষ আপনাকে আমাকে বাঁচানোর পক্ষে কাজ করলেও বাঁচাতে পারবে? মৃত্যু কত নিকটে। আমরা যে নামাজে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে ডানে সালাম ফেরানোর পরে বামে সালাম ফেরাতে যতটুকুন সময়, ডানে সালাম ফিরিয়ে বামে সালাম ফিরাবো 5 মিনিট সময় নাকি 1 মিনিট? হ্যাঁ, কয়েক সেকেন্ড। মৃত্যু এর চেয়েও নিকটে। আমি ডানে সালাম ফিরালাম, আমি বামে সালাম ফিরাতে পারবো, এর কোনো সিকিউরিটি, এর কোনো গ্যারান্টি আছে? মৃত্যু এতটা নিকটে, যখন কারোর সামনে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তাকে সামনেও যেতে দেবে না, পিছনেও আসতে দেবে না। তার মানে 1 সেকেন্ডও বিলম্ব করবার সুযোগ মরতে যেহেতু হবেই, এই জন্য আমরা আগাম সকলেই মৃত্যুর জন্য প্রস্তুতি নিই। পারবো না ইনশাআল্লাহ? এবং আল্লাহর কাছে আমরা বেশি করে দোয়া করি, তিনি যেন ঈমান নিয়ে মুসলিম হয়ে আমাদের সকলকে মৃত্যুবরণ করবার যে যোগ্যতা তিনি যেন দান করেন। আমরা সেই সাথে সেই পাইলট আসিম জাওয়াদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে
মাফ করে, তার মৃত্যুকে যেন আল্লাহ তাআলা শহীদি মৃত্যু হিসাবে কবুল করে এবং তার পরিবারকে পরিজনকে ধৈর্য ধারণের আল্লাহ যেন তৌফিক দান করে। বলুন আমিন।